নামাজের পর দোয়াটি 7 বার পাঠ করুন। সাথে সাথে মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। মন খুলে যা চাইবেন সাথে সাথে তাই আপনি পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, নামাজের পর দোয়াটি আপনি পাঠ করুন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের মনের আশা আছে পূরণ হবে যদি আমলটি করতে পারেন। যত ধরনের সমস্যা রয়েছে, কঠিন থেকে কঠিন বিপদে আপনি পড়ে গিয়েছেন, তারপরে আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার সন্তান কথা শুনে না, আপনার স্বামী কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোনোভাবেই শান্তি নেই। তো প্রিয় ভাই বোনের এমত অবস্থা, সেই দোয়াটি নামাজের পর পাঠ করুন। সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করবেন নামাজের পর, যে কোনো নামাজের পর করতে পারেন, সমস্যা নেই। নামাজের মুসাল্লায় বসে এরপরে আপনি সে আমলটি করা শুরু করে দেবেন। আপনার নামাজ শেষ, তারপরে যে কিছু তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আদায় করবেন। আদায় করে এরপরে আপনি আমলটির জন্য প্রস্তুতি নেবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন আমলটি করার ক্ষেত্রে? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছে, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী একেবারে শুদ্ধ করে দোয়াটি পাঠ করুন। আপনি মুখস্থ করে নিন, একেবারে সহজ এবং ছোট এই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। তবে যখন পাঠ করে জোরটি ফিরে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। ভাই কতবার গুনে গুনে 7 বার আপনি পাঠ করবেন। শেষে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু খুঁজে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি দুটি ফুজেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। আপনি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা,
আমলের শেষে রব্বি কারিমের কাছে বলবেন, যতজন চাওয়া পাওয়ার কথা রয়েছে রব্বি কারিমের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে সকল সমস্যার সমাধান করে দিবেন। কঠিন রোগে আক্রান্ত, কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। অভাব অনটনে রয়েছেন, দূর করে রিজিকের ফয়সালা করে দিবেন। সন্তানকে বাধ্য করে দিবেন, স্বামীকে বাধ্য করে দিবেন, স্ত্রীকে বাধ্য করে দিবেন। সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। রহমত বরকত দ্বারা সংসারটাকে আলোকিত করে দিবেন এবং বরকত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার সংসারটাকে উন্নতি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।